যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে অর্থাৎ আরাফাত দিনে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির পিছনের এবং সামনের 1 বছরের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 9 তারিখের রোজা, আরাফাত দিনের রোজা, পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ খাতা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তাহলে আমরা কি এই যে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্র, এটা জিলহজ মাসের 9 তারিখের রাত্র, ইয়াউম আরাফাত দিনের রাত্র, ওই দিন আমরা রোজা রাখবো। যদি রোজা রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ খাতাগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। তো এই যে এই ইবাদতগুলো আমরা পালন করব এই জিলহজ মাসে, বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় বিধান যেটা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, সেটা হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের উপর আমি হজকে ফরজ করেছি, সুতরাং তোমরা হজ করো। ফামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি আল্লাহ হজকে ফরজ করলাম, যারা আমার ফরজ বিধানকে মানলা না, ও বান্দা শুনে রাখো, আমি তোমার মুখাপেক্ষী নই, আমি তোমার থেকে মুখ সরিয়ে নিলাম, আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো রহমত এবং বরকতের ঘোষণা নাই। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ আলাইকুমুল হজ্জ, আল্লাহ পাক আমার আপনার সকলের উপর হজকে ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। যদি তুমি হজ না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম না মানার কারণে আল্লাহ পাক তোমার উপর নারাজ হয়ে যাবেন। এই জন্য সরাসরি এটা ফরজ। যারা ধনাঢ্যবান ব্যক্তি তাদের উপর হজটা ফরজ, হজ করতে হবে। নবীর আদেশ, ফাহাজ্জু, তোমরা হজ করো। এই জন্য যারা নিসাব পরিমাণ মালের মালিক হজ করবেন। যদি কেউ হজ না করে, হাদিসের মধ্যে শাস্তির কথা বর্ণিত হয়েছে। যে ব্যক্তি সমর্থবান, হজ করার সমর্থ রাখে, কিন্তু হজ করলো না, নবীজি বলেন এই ব্যক্তি ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে, না নাসারা হয়ে মৃত্যুবরণ করবে, না বেদ্দিন হয়ে অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবে, এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক আমার উপর আপনার উপর হজকে ফরজ করলেন, আল্লাহ পাক ধনাঢ্যবান ব্যক্তিদের উপর হজকে ফরজ করলেন, যদি না আদায় করে তাহলে সে কি বেঈমান হয়ে মারা গেল না ইহুদি মুশরিক হয়ে মারা গেল, এটা বলা যায় না। এই জন্য যারা টাকা পয়সার মালিক আছেন তাদের মনটা তো আল্লাহর দিকে থাকা উচিত, আল্লাহর নবীর রওজার দিকে থাকা উচিত। কারণ হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি বাইতুল্লাহ ঘরে যে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 লক্ষ নামাজ আদায়ের সওয়াব দিয়া দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি মসজিদে নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 50,000 রাকাত নামাজের ফজিলত লেখা দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো বর্ণনা করে দিয়েছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ যাইয়া একাধারে 40 ওয়াক্ত নামাজ পড়বে মাত্র 8 দিন, এই 8 দিন যদি ধারাবাহিকভাবে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির থেকে জাহান্নামকে হটায়া দিবেন, জাহান্নাম থেকে এই ব্যক্তির নামটা কাইটা দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি যদি মুনাফিক হয়ে থাকে, মুনাফিকের খাতা থেকে তার নামটা কাইটা দিবে। হাদিসের মধ্যে নবী আরো বলেন, যে ব্যক্তি কাবা শরীফে যাইয়া, আল্লাহর ঘরে যাইয়া 40 ওয়াক্ত নামাজ পড়বে, একাধারে 40 ওয়াক্ত নামাজ পড়বে, মাঝে 1 ওয়াক্ত কাজা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোনো কবরে আযাব গজব দিবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে নবীজি আরো বলেন, মান যারা আলা কবরিন, যে ব্যক্তি আমি নবীর কবরকে জিয়ারত করলো, আমি নবীর বাইতুল্লাহ, আমার নবী মসজিদে নববীতে গেল, নবীর কবরটা জিয়ারত করলো, আল্লাহর ঘরকে জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, ও উম্মত শুনে রাখো, শুনে রাখো, আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল, ওই বান্দার উপর আমি নবী হাশরের ময়দানে সুপারিশ করব। জোরে বলেন না আল্লাহু আকবার। ও বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন হজকারীর জন্য বাইতুল্লাহ শরীফে যারা হজ করবে, যারা নবীর রওজাটা জিয়ারত করবে, হাশরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে। এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? বাজানে আমার, যে ব্যক্তি হজের জন্য বাইতুল্লাহ শরীফে যায়, আরাফার ময়দানে যখন কাফনের কাপড় পরিয়া যখন আল্লাহর দরবারে লাব্বাইক বলিয়া সারা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই বলিয়া যখন আল্লাহর কাছে সারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকায়া বলেন, ও আমার ফেরেশতারা তাকায়া দেখো, আমার বান্দা কাফনের কাপড় গায়ে জড়াইয়া আমি রবকে রব বলিয়া ডাক দিয়েছে, আমি আল্লাহর কুদরতি সিজদায় পড়িয়া কাঁদতেছে। ও ফেরেশতারা শুনে রাখো, শুনে রাখো, ও ফেরেশতারা শুনে রাখো, আমি ঘোষণা করে দিলাম, আমি আমার বান্দার জীবনের তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে নবীজি বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি হজ করতে গেল, হজ করার পর তার হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, এক কবুলিয়াতের হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। যারা বলেন না সুবহানাল্লাহ। হজে যাইয়া যদি, আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করতে গেল, হজে যাইয়া কোনো ধরনের কোনো গুনাহ করে নাই, তার দ্বারা কোনো ফুসকুফাজারির কাজও প্রমাণিত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একজন সন্তান মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ ভাবে পৃথিবীর জমিনে আগমন করে, নবীজি বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করলো, হজের মধ্যে কোনো গুনাহ হয় নাই, ফুসকুফাজারি হয় নাই, ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে এই বাংলার জমিন থেকে যদি কেউ যায়, বাংলার জমিনে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। যারা বলেন না সুবহানাল্লাহ। বাজানরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের এত বড় বড় ফজিলত দিয়ে দিলেন, হজের একমাত্র প্রতিদান জান্নাত, এই জান্নাত নিশ্চিত আল্লাহ বলে দিলেন। এই হজ যারা পালন করে না, এই ব্যক্তির চাইতে হতভাগা আর কে হতে পারে? যারা নবীকে বেশি মুহাব্বত করেন, যারা আল্লাহকে ভালোবাসেন, তাদের তো অন্তরটা এমন হওয়া উচিত। কবি বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বেশি মুহাব্বত, রাসূলের প্রতি বেশি মুহাব্বত, তার অন্তরটা তো মক্কায় থাকবে, মদিনায় থাকবে। কারণ মক্কায় তো, মদিনায় তো শুয়ে আছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। साहिल से लगा दो मुझे इश्कों की सफीना, साहिल से लगा दो मुझे इश्कों की सफीना, लिल्लाही मुझे दे देखा मक्का व मदीना, लिल्लाही मुझे दे देखा मक्का व मदीना, रुक सारे से को जरा पर्दा उठा दो, रुक सारे से को जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दादो दिखा दो,
আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মদিনার জমিনে শুয়ে আছেন। আমি আপনি যখন নবীর উপর দরুদ পড়ি, আমি আপনি যখন পৃথিবীর জমিন যে কোনো স্থান থেকে একটা সালাম পাঠাই, ফেরেশতার মাধ্যমে এই সালামটা নবীর রওজায় পৌঁছায়া দেওয়া হয়। আর যে ব্যক্তি মসজিদ নববীতে চলে যায়, যে ব্যক্তি নবীজির কবরটা জিয়ারত করতে চলে যায়, সে নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীকে সালাম দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কাজটা যে করতে পারে, নবীজি বলেন মান যারা কবরিন ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করলো, আমি নবীর রওজার পাশে যায় দাঁড়াইলো, ওই ব্যক্তির জন্য আমি নবী হাশরের ময়দানে সুপারিশ করিয়া তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য যারা ধন সম্পদের মালিক আছেন, আপনার বিল্ডিংটা 2 তলা 3 তলা হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য বাড়তেছে, টাকা পয়সা কোনো কিছু আপনার অভাব নাই, আপনি হজ করতেছেন না। আরে ভাই, সব কিছু তো আল্লাহ পাক দিয়েছেন, আপনার ধন দৌলত টাকা পয়সা অর্থ করি আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি নিয়ে যায় কি করবেন? কিছুই করার থাকবে। এই যে আমাদের শ্বাস প্রশ্বাস, এই যে হাওয়া শ্বাস প্রশ্বাস আমরা যে নেই, আল্লাহর দেওয়া এই শ্বাস প্রশ্বাস যদি সামান্য সময়ের জন্য একটু আল্লাহ বন্ধ রাখেন, সোজা কবরস্থানে কোনো উপায় থাকবে না। যদি আল্লাহ এই সুন্দর একটা ব্রেন দিলেন, ব্রেনটা যদি আমাদের ঠিক না থাকে, সোজা পাবনা পাগলা গারদ। আল্লাহ পাক আমাদের এই মাথা, মস্তিষ্ক, চোখ, কান এগুলো দিলেন, যদি একটু ঠিক না থাকে, মানুষ পাগল বলে, কানা বলে, ল্যাংড়া বলে, লুরা বলে। কিন্তু আল্লাহ পাক আমাদের সব কিছু ঠিক রেখেছেন, আমরা আল্লাহর এই ফরজ বিধান পালন করতে চাই না। এই জন্য আল্লাহ পাক আমাদের টাকা পয়সা অর্থ করি ধন দৌলত যাদেরকে দিয়েছেন, তারা একটু আল্লাহর নবীর রওজাটার জিয়ারত করে আসেন না। দেখেন আপনার ঈমানটা কত বেশি তাজা হয়, দেখেন আপনার মনটা আল্লাহর দিকে কত বেশি জায়েল হয়ে যায়। এই জন্য আমরা যারা নিসাব পরিমাণ মালের মালিক, যাদের অর্থ করি আছে, তারা আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা হিজ্জে বাইতুল্লাহ জিয়ারত করব। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলেন আমিন।